অবশ্যই মৃত্যুর পূর্বে আল্লাহর প্রতি সুধারণা রাখতে হবে। হাদিস 1512। হযরত জাবের রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তার ইন্তিকালের ৩ দিন আগে বলতে শুনেছি, তোমাদের কেহ যেন আল্লাহর প্রতি সুধারণা পোষণ না করে ইন্তেকাল না করে। মুসলিম। দুনিয়া কি হচ্ছে মুসাফির আসা যাওয়ার মতো। হাদিস 1511। হযরত আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু আনহু বলেন, একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার 2 কাঁধ ধরে বললেন, দুনিয়া বসবাস করবে যেন তুমি একজন মুসাফির অথবা পথ অতিক্রমকারী। রাবী বলেন, অতঃপর আব্দুল্লাহ আমাকে বলতেন, যখন তুমি সন্ধ্যা উপনীত হবে আশা রাখবে না সকালের, এবং যখন তুমি সকালে উঠবে আশা রাখবে না সন্ধ্যার, আর তোমার সুস্থতার সুযোগ গ্রহণ করো তোমার অসুস্থতার পূর্বে, আর তোমার জীবনের সুযোগ গ্রহণ করো তোমার মরণের আগে। বুখারী। বিপদের আশঙ্কায় মৃত্যু কামনা করা জায়েজ নয়। হাদিস 1508। হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের কেউ যেন মৃত্যু কামনা না করে, তার প্রতি যে বিপদ পৌঁছে তার কারণে আগত, সে যদি তা করতে চায় তবে যেন সে বলে, হে আল্লাহ, আমি আর জীবিত, আমাকে জীবিত রাখো যে পর্যন্ত আমার জীবন পক্ষে কল্যাণকর হয়, এবং মৃত্যু দান করো যখন আমার পক্ষে কল্যাণকর হয়। বুখারী ও মুসলিম। মৃত্যু কামনার ফলে নেক কাজ থেমে যায়। হাদিস 1507। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের কেহ যেন মৃত্যু কামনা না করে মৃত্যু আসার আগে যেন মৃত্যু আহ্বান না জানায়, কারণ যখন সে মরে যাবে তখন নেক কাজ বন্ধ হয়ে যাবে, অথচ মুমিনের জীবন নেকি বৃদ্ধি করে। মুসলিম। আল্লাহ কিয়ামতের দিন মুমিনদের ক্ষমা মঞ্জুর করবেন। হাদিস 1513। হযরত মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন বললেন, তুমি যদি চাও আমি তোমাকে বলবো যে কিয়ামতের দিন আল্লাহ পাক মুমিনদের প্রথম কি বলবেন। মুমিনগণ আল্লাহ পাকে প্রথমে কি বলবে? আমরা বললাম, হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল্লাহ পাক মুমিনদের বলবেন, তোমরা কি আমার সাক্ষাৎ লাভকে ভালোবাসছিলে? তারা উত্তরে বলবে, হ্যাঁ নিশ্চয়ই হে প্রভু। তখন আল্লাহ পাক বলবেন, গুনাহ করা সত্ত্বেও কেন ভালোবেসেছিলে? তারা বলবে, আমরা আপনার ক্ষমা মার্জনা আশা রেখেছিলাম। তখন আল্লাহ বলবেন, তবে আমার ক্ষমা তোমাদের জন্য অবধারিত হয়ে গেল। বগবী সুন্নাহ ও আবু নুআইম হিলায়ায়। মৃত্যুর কথা বেশি বেশি ভাবতে হবে। হাদিস 1514। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দুনিয়ার সব সুখ স্বাদ ধ্বংসকারী মৃত্যু স্মরণে বেশি বেশি করে করবে। এটা তোমাদের গুনাহ হতে বাঁচিয়ে রাখবে। তিরমিজি ও নাসাই ইবনে মাজাহ। মৃত্যু অবশ্যই সকলের জন্য কঠিন। হাদিস 1520। হযরত জাবের রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের মৃত্যু কামনা করবে না, কেননা মৃত্যুর ভয়াবহতা বড়ই শক্ত। এছাড়া বান্দা হায়াত দীর্ঘ হওয়া এবং আল্লাহ পাক তাকে তৌফিক দেয়া সৌভাগ্যের বিষয়। আহমদ। আল্লাহ অবশ্যই উত্তম পুরস্কার দান করবেন।
হাদিস 1525। হযরত উম্মে সালামা রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যদি কোনো মুসলমানের প্রতি কোনো বিপদ আসে আর সে বলে যাতে আল্লাহ নির্দেশ দিয়েছেন, আমরা আল্লাহর জন্য এবং তারই প্রতি আমাদের প্রত্যাবর্তন। অতঃপর বলে, হে আল্লাহ, আমার প্রতিফলন দাও আমাকে, আমার আমাকে আমার বিপদে এবং উত্তম বিনিময় দাও আমাকে বিপদে অপেক্ষা। তাহলে আল্লাহ আমাকে বিপদে উত্তম বিনিময় দান করবেন। উম্মে সালামা বলেন, যিনি আবু সালামা অপেক্ষা উত্তম হতে পারেন, কেননা আবু সালামা পরিবারের তো প্রথম পরিবার যারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে হিজরত করে এসেছিলেন। উম্মে সালামা বলেন, তথাপি আমি সেই কথা বললাম, আর আল্লাহ আমাকে আবু সালামা পরিবর্তে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করলেন। মুসলিম। আবু সালামার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রার্থনা। হাদিস 1526। হযরত উম্মে সালামা রাদিয়াল্লাহু আনহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু সালামার কাছে পৌঁছালেন। তখন তার চোখ খোলা ছিল। তিনি চোখ বন্ধ করে দিলেন। অতঃপর বললেন, রূহ যখন কবজ হয় তখন চোখ বন্ধ অনুসরণ করে। তখন আবু সালামার পরিবার কিছু লোক চিৎকার করে কেঁদে উঠলেন। এ সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, নিজেদের জন্য মঙ্গল কামনা ছাড়া অযথা কিছু করবে না, কেননা তোমরা যা বলবে তার উপর ফেরেশতাগণ আমিন বলবেন। অতঃপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল্লাহ, তুমি আবু সালামাকে মাফ করে দাও এবং তুমি তার প্রতিনিধি হও, হে রাব্বুল আলামিন। তুমি তাকে ক্ষমা করো, তার জন্য তার কবরে প্রশস্ত করে দাও এবং তার জন্য আলোকের ব্যবস্থা করো। মুসলিম। আল্লাহ তাআলা কোনো উপাসনী প্রত্যেকে বলা উচিত। হাদিস 1533। হযরত আব্দুল্লাহ ইবনে জাফর রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা তোমাদের মৃত্যু আসন্ন ব্যক্তির তালকিন করবে। আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই, যিনি বড় সহিষ্ণু ও মহানুভব। আমি আল্লাহর পবিত্রতা বর্ণনা করছি, যিনি মহান আরশের প্রভু। আল্লাহরই সব প্রশংসা, যিনি জগৎসমূহের প্রতিপালক প্রভু। সাহাবীগণ জিজ্ঞাসা করলেন, হে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা জিন্দার জন্য কেমন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বহু উত্তম। ইবনে মাজাহ। মুমূর্ষ লোকের কাছে ফেরেশতা হাজির হয়। হাদিস 1534। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মৃত্যু ব্যক্তির কাছে ফেরেশতা উপস্থিত হন। যদি সে ব্যক্তি নেককার হয়, ফেরেশতাগণ বলেন, বের হয়ে আসো, হে পবিত্র প্রাণ, যা পবিত্র দেহ ছিলে, বের হয়ে আসো সব প্রশংসার সাথে এবং সুসংবাদ গ্রহণ করো সুখ শান্তির সাথে, সুখাদ্য এবং তোমার প্রতি প্রভু পরওয়ারদিগার দিকে উঠানো হয়। তখন খুলে দেওয়া হয় তার জন্য আসমান ও জিজ্ঞেস করা হয়, কে? ফেরেশতাগণ বলে, অমুক। তাকে বলা হয়, মারহাবা, হে পবিত্র প্রাণ, যা পবিত্র দেহে অবস্থান করেছিলে, প্রবেশ করো প্রশংসার সাথে এবং সুসংবাদ গ্রহণ কর সুখ শান্তির সাথে, সুখ শান্তি সুখাদ্য এবং তোমার জন্য পরওয়ারদিগার রসিন তার। এভাবে বলা হতে থাকে যে পর্যন্ত না সে আসমান উপনীত হয়, যাতে আল্লাহ রয়েছেন। আর যদি সে ব্যক্তি বৎকার হয়, ফেরেশতাগণ বলেন, বের হয়ে আসো, হে নোংরা প্রাণ, যা নোংরা দেহে ছিলে, তিরস্কার অবস্থায় বের হয়ে আসো, সুসংবাদ গ্রহণ করো গরম পানি ও দুর্গন্ধ পানি ও অনুরূপ জিনিসের। বৎকার রূহকে বলা হতে থাকবে যে পর্যন্ত না বের হয়ে আসে, তখন রূহ আসমানের দিকে উঠানো হয় এবং ওই রূহের জন্য আসমান খুলে দিতে বলা হয়। তখন জিজ্ঞেস করা হয়, কে? বলা হয়, অমুক। তখন বলা হয়, ওই খবিশ প্রাণের জন্য
কোনো স্বাগতম নেই। কবির দেহ ছিল, ফিরে যাও তিরস্কারের সাথে, কেননা তোমার জন্য আসমানের দরজা খোলা হবে না। সুতরাং তাকে নিচে পাঠানো হয় আসমান হতে, অতঃপর সে কবরে চলে যায়। ইবনে মাজাহ। মুমিন রূহ দুইজন ফেরেশতা নিয়ে যায়, হাদিস 1535। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত আছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন মুমিনের রূহ বের হয়, দুই ফেরেশতা তাকে লুফে নেয় এবং তাকে উপরে উঠিয়ে নেয়। পরবর্তীতে রাবী হাম্মাম বলেন অতঃপর তিনি তার সুগন্ধির কথা উল্লেখ করলেন এবং মেশক কথা উল্লেখ করলেন। অতঃপর বললেন, তখন আসমানবাসীরা বলেন, পবিত্র রূহ জমিনের দিকে হতে এসেছ, তোমার জন্য আল্লাহর রহমত হোক, যে শরীরের প্রতি যাকে তুমি আবাদ রেখেছিলে। অতঃপর তাকে তার প্রভুর কাছে নিয়ে যাওয়া হয়, তখন বলা হয় তাকে তার জন্য নির্দিষ্ট স্থানে নিয়ে যাও, সে সময় অবধির জন্য, অর্থাৎ কিয়ামত অবধির জন্য। অথবা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কাফের যখন রূহ বের হয়, হাম্মাদ বলেন, অথবা তিনি তার দুর্গন্ধর কথা উল্লেখ করে বলেন এবং তার প্রতি আল্লাহর লানতের কথা বললেন। তারপর বললেন, তখন আসমানবাসীরা বলেন, প্রবেশ রূহ জমিনের দিকে হতে এসেছ, তখন বলা হয় তাকে নিয়ে যাও কিয়ামতের অবধির জন্য। আবু হুরায়রা বলেন, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার গায়ের চাদর নাকের উপর টেনে দিলেন। মুসলিম। মুমিনের রূহ নিরাপদে বের হয়, হাদিস 1537। হযরত বারা ইবনে আযেব রাদিয়াল্লাহু আনহু বলেন, আমরা একবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আনসারীদের মধ্যে এক ব্যক্তির জানাজায় গেলাম। আমরা কবরের কাছে গেলাম, কিন্তু কবর করা হয়নি। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসে গেলেন, আমরাও আশেপাশে বসে গেলাম, যেমন আমাদের মাথা পাকিয়ে বসে রয়েছে। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর হাতে একটি কাঠের টুকরো ছিল, যা দিয়ে তিনি চিন্তিত ব্যক্তির মতো মাটিতে দাগ কাটলেন। অতঃপর তিনি মাথা উঠালেন এবং বললেন, আল্লাহর কাছে কবরের আযাব হতে পানাহ চাও। তিনি এর 2 বা 3 বার বললেন। তারপর মুমিন বান্দা যখন দুনিয়া ত্যাগ করতে এবং আখিরাতের দিকে অগ্রসর হতে থাকে, তখন তার কাছে আসমান এত উজ্জ্বল চেহারা বিশিষ্ট একদল ফেরেশতা আসেন, তার চেহারা যেন সূর্য। তাদের সাথে বেহেশতের কাফনসমূহ একটি কাপড় থাকে এবং বেহেশতের খুশবু থাকে। তারা তার কাছে দৃষ্টির সীমানা দূরে। অথবা মালাকুল মাউত আজরাইল তার কাছে আসেন, তার মাথার কাছে বসেন, হে পবিত্র রূহ, বের হয়ে আসো আল্লাহর ক্ষমা সন্তোষের দিকে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তখন তার রূহ বের হয়ে আসে যেমন মেশক হতে পানি বের হয়ে আসে এবং অতি সহজে। তখন মালাকুল মউত রূহকে গ্রহণ করেন এবং এক মুহূর্তের জন্য নিজের হাতে রাখেন না, বরং ওই সকল অপেক্ষমাণ ফেরেশতা এসে রূহ গ্রহণ করে এবং তাকে ওই কাফন ও খুশবু রাখেন। তখন পৃথিবীর প্রাপ্ত সব খুশবু অপেক্ষা উত্তম খুশবু বের হয়ে থাকে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে রূহ নিয়ে ফেরেশতাগণ উপরে উঠতে থাকেন। তখন যারা ফেরেশতার মধ্যে কোনো ফেরেশতার কাছে পৌঁছান, তখন জিজ্ঞেস করেন, হে পবিত্র রূহ কার? তখন ফেরেশতারা দুনিয়ার কাছে লোকের যে সকল উপাধি দিয়ে ভূষিত করে, সে সকলের মধ্যে উত্তম ভূষিত করে, এটা অমুকের পুত্র, অমুকের রূহ, যতক্ষণ না তাকে নিয়ে প্রথম আসমানে পৌঁছান। তারপর তারা আসমানের দরজা খুলতে চান, অমনি তার জন্য দরজা খুলে দেওয়া হয়। তখন প্রত্যেক আসমানের সম্মানিত ফেরেশতারা তাদের পশ্চাৎগামী হন এবং উপরের আসমান পর্যন্ত যতক্ষণ না সপ্তম আসমানে পৌঁছান।
পর্যন্ত পৌঁছান। এ সময় আল্লাহ পাক বলেন, আমার বান্দা ঠিকানা ইলিয়ানে লিখো এবং তার কবরে ফিরিয়ে নিয়ে যাও, কেননা আমি তাদেরকে জমিন হতে সৃষ্টি করেছি এবং জমিনের দিকে তাদের প্রত্যাবর্তন করব। অতঃপর জমিন হতে আমি তাদেরকে পুনরায় বের করে হাসরের মাঠে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সুতরাং তার রূহ শরীর ফিরিয়ে দেওয়া হবে। অতঃপর তার কাছে দুই ফেরেশতা আসেন, তাকে উঠিয়ে বসান। তারপর তারা জিজ্ঞেস করেন, তোমার রব কে? তখন সে উত্তরে বলে, আমার রব আল্লাহ। তারপর জিজ্ঞেস করা হয়, তোমার দিন কি? তখন সে বলে, আমার দিন ইসলাম। আবার তাকে জিজ্ঞেস করা হয়, তোমার মধ্যে যিনি প্রেরিত হয়েছিল তিনি কে? তখন সে উত্তরে বললেন, তিনি আমার রাসূল। পুনরায় তাকে জিজ্ঞেস করে, তুমি এটা কি করে জানতে পারলে? সে বলে, আমি আল্লাহর কিতাব পড়েছি, অতঃপর তার প্রতি ঈমান এনেছি, তাকে সত্যবাদী বলে বিশ্বাস করেছি। তখন আসমানের দিক হতে শব্দ করেন, আমার বান্দা সত্য বলেছে, সুতরাং তার জন্য বেহেশতের একটি পরশ বিছিয়ে দাও এবং তাকে বেহেশতের একটি লেবাস পরিধান করিয়ে দাও। এছাড়া তার জন্য বেহেশতের দিকে একটি দরজা খুলে দাও। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তখন তার প্রতি বেহেশতের সুখ শান্তি বেহেশতের খুশবু আসতে থাকে। তার জন্য কবর দৃষ্টির সীমা পর্যন্ত প্রশস্ত করে দেওয়া হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, অতঃপর তার কাছে এক সুন্দর বিশিষ্ট সুবেশী সুগন্ধি ব্যক্তি আসে, তাকে বলে, তোমার সন্তুষ্টি দান করবে এবং এমন জিনিস সুসংবাদ গ্রহণ করো, এ দিবসে তোমার ওয়াদা দেওয়া হয়েছিল। তখন সে জিজ্ঞেস করবে, তুমি কে? তোমার চেহারা তো দেখার মতো চেহারা, কল্যাণ বার্তা বহন করে। তখন সে বলে, আমার নাম, আমি তোমার নেক আমল। তখন সে বলবে, হে আল্লাহ, কিয়ামত কায়েম করো, হে আল্লাহ, কিয়ামত কায়েম করো, যাতে আমি আমার পরিবার ও সম্পদের দিকে বেড়ে যেতে পারি, অর্থাৎ হুর গিলাম বেহেশতি সম্পদ তাড়াতাড়ি পেতে পারি। কিন্তু কাফের বান্দা যখন দুনিয়া ত্যাগ করেন তখন আখিরাতের দিকে অগ্রসর হতে থাকে। তখন তার আসমান হতে একদল কালো বিশিষ্ট চেহারা অবতীর্ণ হয়, তাদের শক্ত স্বর থাকে। তারা তার কাছে হতে দৃষ্টির সীমানা দূরে বসেন, আর মালাকুল মউত আসেন, তার মাথার বসেন। তারপর হে কবির রূহ বের হয়। তখন মালাকুল মউত টেনে বের করেন, যেমন লোহা গরম করে শলাকা ভিজে পশম টেনে বের করা হয়। তখন ফেরেশতাগণ তাড়াতাড়ি তাকে সেই চটে জড়িয়ে লন। তা হতে দুর্গন্ধ বের হতে থাকে, পৃথিবীর সব দেহের দুর্গন্ধ। রুহকে নিয়ে তারা উপরে উঠতে থাকেন। কিন্তু যখন ফেরেশতারা কোনো দলের কাছে পৌঁছেন, তারা জিজ্ঞেস করেন, এই কবি শুভ কার? তখন তাকে বললাম, দুনিয়াতে যে খারাপ উপাধি দ্বারা ভূষিত তাকে সেইগুলি অপেক্ষা খারাপ ভূষিত করেন। অতঃপর অমুকের পুত্র তখন না তাকে আসমান পর্যন্ত নিয়ে যাওয়া হয়। অতঃপর তার জন্য আসমানের দরজা খুলে দিতে চাওয়া হয়, কিন্তু খুলে দেওয়া হয় না। এ সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সমর্থনে কোরআন এই আয়াত পাঠ করলেন, তাদের জন্য আসমানের জমিন খোলা হবে না, তারা বেহেশতে প্রবেশ করতে পারবে না যে পর্যন্ত সূর্যের ছিদ্র দিয়ে উট প্রবেশ করে। তখন আল্লাহ পাক তার ঠিকানা সিজ্জিন লেখো জমিনের নিম্ন স্তরে, সুতরাং তার রূহ জমিনে খুব জোরে নিক্ষেপ করা হবে। এ সময় রূহ আকাশ হতে অত বড় পাখি তাকে ছু মেরে নিয়ে গেছে, অথবা জান্ডা তাকে বহু দূরে নিক্ষিপ্ত করেছে। সুতরাং তার দেহ ফিরিয়ে দেওয়া হবে। তখন তার কাছে দুজন ফেরেশতা আসবে, তাকে উঠিয়ে বসানো হবে, অথবা তাকে জিজ্ঞেস করা হবে, তোমার প্রভুকে? সে বলল, হায় হায়, আমি জানি না। অতঃপর জিজ্ঞেস করবে, তোমার দিন কি? সে বলে, হায় হায়, আমি জানি না। অতঃপর জিজ্ঞেস করবে, তোমার মধ্যে প্রেরিত হয়েছেন তিনি কে? সে বলে, হায় হায়, আমি জানি না। এ সময় আকাশের দিকে ঘোষণাকারী ঘোষণা করবে, সে মিথ্যা বলেছে, সুতরাং তার দিকে দুজকের বিছানা বিছিয়ে দাও, দুজকের দিকে দরজা খুলে দাও। সুতরাং তার দিকে দুজকের উত্তপ্ত লৌহ হাওয়া আসতে থাকে।
তার কপালে সংঘটিত হয়ে যায়, যাতে তার দিকে পাঁজর ঢুকে যায়। তার একদিকে পাঁজর অপর দিকে ঢুকে যায়। এ সময় তার কাছে কুৎসিত চেহারা, নোংরা, দুর্গন্ধ লোক আসে, বলে দুঃখিত করবে। এমন সময় দুঃসংবাদ গ্রহণ করো। এ সময় সম্পর্কে দুনিয়া তোমাকে ওয়াদা দেওয়া হয়, তখন সে জিজ্ঞেস করবে, কে তুমি? কি খুশি তোমার চেহারা মন্দ সংবাদ গ্রহণ করে? সে বলে, আমি তোমার বদ আমল। তখন সে বলে, হে খোদা, কিয়ামতে কায়েম করিও না। অন্য এক রাতে আছে, সে বর্ণনা অধিক রয়েছে। মুসলিম বান্দার রূহ বের করা হয়, তখন তার জন্য দোয়া করতে থাকেন আসমান জমিনের মধ্যে স্থল আসমান যত ফেরেশতা আছেন তাদের প্রত্যেক খুলে দেওয়া হয় আসমানের দরজাসমূহ, আর প্রত্যেক দাঁড়ান থাকে। ফেরেশতায় আল্লাহর কাছে দোয়া করতে থাকেন, তার রূহ যেন তার দরজা দিয়ে উঠানো হয়। পক্ষান্তরে কাফেরের রূহ টেনে বের করা হয়, তখন রোগসমূহ হয় অভিশাপ করতে থাকে আসমান জমির মধ্যস্থল। আসমানে যত ফেরেশতা আছেন প্রত্যেক তার জন্য আসমান জমিনের দরজা বন্ধ করে দেওয়া হয়। প্রত্যেক দারোয়ান ফেরেশতাগণ আল্লাহর কাছে দোয়া করতে থাকেন। মুমিনের রূহ বেহেশতের পাখির আকৃতি ধরে আসবে। হাদিস 1539। হযরত আব্দুর রহমান ইবনে কাব তার পিতা হতে বর্ণনা করেন যে তিনি তাদেরকে হাদিস বর্ণনা করতেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুমিনের রূহ পাখি হবে এবং বেহেশতের গাছের ফল খেতে থাকবে যতক্ষণ না আল্লাহ কিয়ামতের দিন তার শরীরে ফিরিয়ে দিবে। বেহেশতে মুমিনের রূহ পাখি হবে এবং বেহেশতের গাছের ফল খেতে থাকবে যতক্ষণ না আল্লাহ কিয়ামতের দিন তার শরীরে ফিরিয়ে দিবেন। মালিক নাসাই আর বাইহাকি কিতাব বলে বাসে 51 মৃত্যুর পর গোসল ও কাফন দেয়া 3 থেকে 5 পর্যন্ত গোসল দিতে হয়। হাদিস 1541। হযরত উম্মে আতিয়া বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের কাছে পৌঁছালেন। আমরা তখন তার কন্যা জয়নবকে গোসল দান করছিলাম। তখন তিনি আমাদের বললেন, তাকে 3 বার অথবা 5 বার ইহা অপেক্ষা অধিক বার গোসল দান করো যদি তোমরা আবশ্যক মনে করো। বরই পাতা জুস দেওয়া পানি দ্বারা তিনি শেষবারের কাপড় দিবে, অথবা তিনি কিছু কাপড় দিবে। যখন গোসল দিয়ে সারিবে আমাকে কবর দিবে। উম্মে আতিয়া বলেন, আমরা যখন গোসল দিয়ে সারলাম আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কবর দিলাম, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন আমাদেরকে তার একটি তহবন্ধ ছুঁড়ে দিলেন এবং বললেন, এটা তাকে কামিজ রূপে পরিয়ে দাও। এক বর্ণনা আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের বললেন, বেজোর গোসল দান করো 3 বার, 5 বার, 7 বার। গোসল ডান দিক হতে শুরু করবে, ওযু সমূহ হতে শুরু করবে। উম্মে আতিয়া বলেন, আমরা তার চুলকে 3টি বেণী ভাগ করলাম এবং তার পিছনের দিকে ছড়িয়ে দিলাম। বুখারী ও মুসলিম। নামাজ আমার জীবন আমার মন সব আল্লাহর, আমি আল্লাহর কাছে আত্মসমর্পণ করেছি। হে আমার রব, আমাকে আল্লাহর আনুগত্য বানান, রাসূলের আনুগত্য বানান, আল্লাহর উপদেশ পালন করতে শক্তি দান করুন, দুনিয়া আখিরাতে কল্যাণ দান করুন, দোজখের অগ্নি হতে আমাকে রক্ষা করুন। আমার প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওসিলা আমার জীবনের গুনাহ ক্ষমা করুন। আল্লাহ আমার অভিভাবক, আল্লাহ আমার অভিভাবক,
আল্লাহ আমার অবলম্বন, আল্লাহ আমার অবলম্বন, আল্লাহ আমার অবলম্বন। আমিন। আমার ভিডিওগুলো আপনাদের বেশি করে শেয়ার করুন। হ্যাঁ, আমার ভিডিওগুলো আপনারা বেশি করে একটু শেয়ার করুন। আমার ভিডিওগুলো আপনারা বেশি করে একটু শেয়ার করুন, বেশি করে সাবস্ক্রাইব করুন।